বর্তমান বিশ্বে ৭,১৬৮টি ভাষা আছে, তার মধ্যে প্রায় ৪২% ঝুঁকির মধ্যে আছে, অর্থাৎ ৩,০৪৫টি ভাষা এখন বিলুপ্তির পথে। তার মধ্যে যে ৭টি ভাষা আছে তার যেমন প্রথমে আছে, আমি যদি ধরি যে প্রথমে যেটা বলা হচ্ছে মান্দারিন, তারপর হচ্ছে স্প্যানিশ, তারপর হচ্ছে ইংরেজি, তারপর আরবি, তারপর বাকিগুলো। কিন্তু এখন যে প্রশ্নটা আসছে যে সকলেই ইংলিশটা সাধারণত প্রায় ১৫০ কোটি মানুষ ইংলিশে কথা বলে, অথচ যদি দেখা যায় যে ওখানকার যেটা মাতৃভাষা সেটা হচ্ছে ৩৮ কোটি মানুষের, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর মানুষরা। ৯০ কোটি মানুষের মাতৃভাষা কিন্তু মান্দারিন অর্থাৎ চাইনিজ ভাষা। এছাড়াও ১১০ কোটি মানুষ এই ভাষাতে কথা বলে, অর্থাৎ অনেক জায়গায় এই মান্দারিন ভাষাটা বেশ প্রচলন রয়েছে। এরপরে আসছে হিন্দি ভাষা, যে ১৪০ কোটি মানুষের বসবাস, যেখানে এই দেশটার মধ্যেই ৬০ কোটি মানুষ মাত্র হিন্দিতে বলে, অর্থাৎ ২৫%। এর বাকি অন্যান্য ভাষাগুলোর সাথে তারা ইনক্লুডেড, এবং এখানে ইংলিশ বহুল প্রচলিত। ৫৫ কোটি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলেন, অর্থাৎ মান্দারিনের পরে কিন্তু স্প্যানিশের অবস্থান। এখানে আবার যদি দেখা যায় সারা বিশ্বের মধ্যে প্রায় এটা ৪৯ কোটি মানুষ কিন্তু মাতৃভাষা হিসেবে স্প্যানিশকে ইউজ করে। এটাও একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে আছে। স্প্যানিশ ভাষাটা কিন্তু এখন বেশ পপুলার অ্যাক্টিভিটি। ৩০ কোটি বেশি মানুষ ফ্রেঞ্চ ভাষা ব্যবহার করে, এবং জাতিসংঘের দাপ্তরিক ভাষা কিন্তু ফ্রেঞ্চকে নেওয়া, ইংরেজির সাথে সাথে ফ্রেঞ্চকে নেওয়া হয়েছে, এবং অনেক দেশেও প্রায় ২৫টি বেশি দেশের দাপ্তরিক ভাষা হিসেবে কিন্তু ফ্রেঞ্চকে নেওয়া হয়েছে। আর এটা স্প্যানিশের মতো ফ্রেঞ্চও বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে, কারণ এদের স্ট্রাকচারাল কারণে, অর্থাৎ উপনিবেশ সংক্রান্ত। এই ভাষাভাষীর সংখ্যা প্রায় ২৭ কোটি। বিশ্বে আরবি ভাষাভাষীর মানুষ যেমন রয়েছে, আবার এরাও বিভিন্ন দেশের দাপ্তরিক ভাষা হিসেবে অবস্থান করছে। যেমন এখানে আলজেরিয়া, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, মরক্কো, ওমান, সৌদি আরব, সুদান, ইরিয়া। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আরবি হচ্ছে জাতিসংঘের অন্যতম একটি দাপ্তরিক ভাষা। মানুষের ভাষা হচ্ছে বাংলা, মাতৃভাষা হচ্ছে বাংলা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ এই বাংলা ভাষাটাকে অধিকার প্রতিষ্ঠিত করে, এবং ১৯৭১ সালের বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর একমাত্র রাষ্ট্রভাষা করা হয় বাংলাকে। এছাড়া ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গবেষণায় আরেকটা বিষয় জানা গেছে, আমেরিকানদের ভাষা সাধারণত এটা মেইন প্রায়োরিটি, কিন্তু এখানে তাদের ৫ জনের মধ্যে একজন আমেরিকান নিজেদের বাড়িতে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায় কথা বলে। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে বিশ্বজুড়ে আনুমানিক ১.৫ বিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, দোভাষী কিংবা অনুবাদকারকদের কি সুদূর প্রসারী কোনো ভবিষ্যৎ আছে কি? অবশ্যই রয়েছে। ইংরেজি হলো বিশ্বের ফেভারিট লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ যখন দুই ভাষার মানুষকে এর উপর নির্ভর করতে হয়। যেমন কোনো চীনা নাগরিক যদি একজন ফরাসি নাগরিকের সাথে আলাপ করে, দুজনেই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে না পেরে তখন নির্ভর করে ইংরেজি ভাষার উপর। বছর পাঁচেক আগে এই সমস্ত বিষয়গুলো ঘটতো, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে হয় কম্পিউটারের অনুবাদ এবং কণ্ঠ শনাক্তকরণ প্রযুক্তিকে। এর ফলে এখন দুই দেশের দুজন নাগরিক নিজ নিজ ভাষাতেই কথা বলতে পারছেন, একে অন্যের সংলাপ মেশিনের অনুবাদের মাধ্যমে শুনতে পাচ্ছেন। সুতরাং বিশ্বের শীর্ষ ভাষা হিসেবে ইংরেজির দিনটা সম্ভবত ফুরিয়ে আসছে। তাই এখন যেখানে অনলাইনে ইংরেজিতে লেখা যে কোনো আর্টিকেল কম্পিউটার কিংবা ট্যাবলেটে কয়েকটা মাত্র ক্লিকে অন্য ভাষায় রূপান্তর করে পড়া সম্ভব। আবার যেখানে কম্পিউটারের সব গুরুত্ব নিয়ে নিচ্ছে, সেখানে আর ইংরেজি শেখার এত জোর কেন? এটা ভাবার বিষয় এসে গেছে। আমাদের বাংলাদেশের বর্তমানে ট্রেন্ডিং টপিকস সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ২ জন উপদেষ্টা আসিফ এবং নাহিদ মহোদয়, ওনারা ইংরেজি বলতে পারে নাই। ভাইরে ভাই, ইংরেজি বলা, এখানে এমন অনেক দেশ আছে যেখানে এই ভাষাটা নিজেদের ভাষায় তারা কনভার্স করতে পারে এবং দোভাষীর মাধ্যমে ভাষাটাকে বলা যায়। আরও যদি উন্নত প্রযুক্তির মাধ্যমে করা যেত, যে কম্পিউটারের মাধ্যমে, এখন কম্পিউটারে কিন্তু ভাষাটাকে ট্রান্সলেট করে অন্যজনের কাছে পৌঁছায়। তো এই বিষয়টা হয়তো করা সম্ভব হয়নি, কিন্তু বাংলা ভাষায় কথা বলাটা তেমন কোনো অপরাধ নয়। এটা নিয়ে এত হীনমন্যতায় ভোগার কিছু নেই। আর যেহেতু তারা খুব অল্প বয়সে এই জায়গাটাকে এসেছে এবং সেটা গ্রহণ করার জন্য তাদের কিছু সময় লাগবে, এবং
একটা জায়গায় পৌঁছাতে একটু সময় তো ডেফিনেটলি লাগবে। আর যদি বাংলাও বলে থাকে, ভাইরে ভাই এখানে তেমন কোনো অপরাধ হয়নি, এটা নিয়ে নানান ট্রল এবং নানান কথা, স্টপ ইট। তাদেরকে উৎসাহ দিয়ে জায়গাটা অতিক্রম করার সাহায্য করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।